আচ্ছা, পায়ে হেঁটে কি আমরা সমস্ত পৃথিবী ঘুরে বেড়াতে পারবো? এমন প্রশ্ন হয়তো প্রায়ই আমাদের মাথায় উকি দেয়। আজকের এই সুন্দর ভিডিওটিতে মূলত আমি তেমনই একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে পাশে। যাত্রা শুরু আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি এবং আমার প্রাণের শহর, আমার জন্মস্থান কিশোরগঞ্জ হতে। এখন আমি কটিয়াদী থানার উদ্দেশ্যে হাঁটা শুরু করব, যার দূরত্ব কিশোরগঞ্জ সদর হতে প্রায় ২৬ কিলোমিটার, যা কিনা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। কটিয়াদী থানার উপর দিয়ে বাজিতপুর থানা এবং কুলিয়ারচর থানাকে পাশ কাটিয়ে আমার পরবর্তী গন্তব্য হবে ভৈরবের উদ্দেশ্যে। ভৈরবের দূরত্ব কিশোরগঞ্জ সদর হতে প্রায় ৫৫ কিলোমিটার, তা হয়তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন। মেঘনা নদীর উপর স্থাপিত সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে আমি পৌঁছে যাব আশুগঞ্জ, যা কিনা ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিক্রম করে আমার পরবর্তী গন্তব্য হবে আখাউড়ার উদ্দেশ্যে। প্রায় ১০১ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই প্রথম আমি লাইনে দাঁড়ালাম আমার প্রথম ইমিগ্রেশন কমপ্লিট করার উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য হবে ইন্ডিয়ার আগরতলা। বন্ধুরা, দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আখাউড়ায় অবস্থিত বাংলাদেশ ইমিগ্রেশন অফিসে। প্রায় ১০৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন আমি অবস্থান করছি ইন্ডিয়ার আগরতলা। আগরতলা হতে এখন আমি যাত্রা শুরু করলাম মিজোরামের উদ্দেশ্যে, যার দূরত্ব আগরতলা হতে প্রায় ১৯০ কিলোমিটার। মিজোরাম ও লুংলি অতিক্রম করার পর আমার পরবর্তী গন্তব্য হবে ইন্ডিয়া এবং মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ইন্ডিয়া এবং মিয়ানমারের ইমিগ্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে আমি প্রবেশ করলাম মিয়ানমারের হাক্কা প্রদেশ। এখন আমার পরবর্তী গন্তব্য হবে ইয়াঙ্গুনের উদ্দেশ্যে, যার দূরত্ব প্রায় ১১৪৭ কিলোমিটার। মাইনদেত, মেঘওয়ে এবং পে নামক ৩টি প্রদেশ অতিক্রম করে আমাকে পৌঁছতে হবে ইয়াঙ্গুনে। পাহাড় পর্বত, নদী নালা আর বন জঙ্গল অতিক্রম করে অবশেষে আমি ইয়াঙ্গুনের পথে। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলাতে পায়ে হেঁটে ১২৫৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভারতের আগরতলার উপর দিয়ে এই মুহূর্তে আমি আছি মিয়ানমারের ইয়াঙ্গুন প্রদেশে। ইয়াঙ্গুন পৌঁছানোর পর আমি আমার পরবর্তী গন্তব্য নির্ধারণ করব। এই মুহূর্তে আমি আছি ইয়াঙ্গুন। এখন আমি ইয়াঙ্গুন থেকে যাত্রা শুরু করলাম থাইল্যান্ডের উদ্দেশ্যে। মায়ানমার হতে থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত আজকের আমার যে যাত্রার দৈর্ঘ্য হতে চলেছে প্রায় ৮৫৬ কিলোমিটার। আচ্ছা, আপনারা কেউ বোরিং হয়ে যাচ্ছেন না তো? যদি আপনারা কেউ বোরিং ফিল করেন তাহলে ভিডিও দেখা বন্ধ করে লাইক অথবা একটা কমেন্ট করে ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি থাইল্যান্ডের বর্ডার অতিক্রম করতে যাচ্ছি। থাইল্যান্ডের ইমিগ্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর আমি এখন সোজা হাঁটা শুরু করলাম ব্যাংককের উদ্দেশ্যে। আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করছেন অলরেডি আমি প্রায় 600 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। আর খুব অল্প সময় আমাদের পরবর্তী গন্তব্য ব্যাংককে আমরা পৌঁছে যাব। ব্যাংককে পৌঁছানোর পর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সিলেক্ট করব। মায়ানমার হতে 856 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অলরেডি আমরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এসে পৌঁছালাম। আশা করি যাত্রাটি আপনারা উপভোগ করছেন। তাহলে চলেন শুরু করি আমার পরবর্তী গন্তব্য টুইন টাওয়ার KLCC টাওয়ারের উদ্দেশ্যে, মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা। তো বন্ধুরা, আপনারা রেডি? আরো একটি রোমাঞ্চকর যাত্রা যার দৈর্ঘ্য হতে চলেছে 1350 কিলোমিটার, তা শুরু করার জন্য আমার পরবর্তী গন্তব্য হতে চলেছে আমার অত্যন্ত পছন্দের একটি শহর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর সর্বপ্রথম আমি মালয়েশিয়ার মাটিতে পা রাখি আলুর সেথারা নামক স্থানে। সেখান থেকে আমার গন্তব্য হবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। অলরেডি আমি মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি শহর ইপো অতিক্রম করতে চলেছি। তারপরই হচ্ছে আমার কাঙ্ক্ষিত গন্তব্য কুয়ালালামপুর। ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড অতিক্রম করে এখন আমি আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। বন্ধুরা, যাত্রা শুরু করলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা কে কে সাঁতার জানেন? যদি কেউ সাঁতার না জানিয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে কেটে পড়ে, কারণ আমার পরবর্তী গন্তব্যে পৌঁছতে হলে আপনাদেরকে অবশ্যই সাঁতার জানতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি পান্তাই বাগান লালং সেপাং নামক স্থানে, যেটি একটি মূলত সমুদ্র সৈকত। সেখান থেকে আমি সাগরে ঝাঁপ দিলাম ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। আর বেশ কিছুক্ষণ যাত্রানোর পর আমি পৌঁছে গেলাম ১৭,০০০ দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া রুমাই নামক স্থানে। যেহেতু এখন আমি ইন্দোনেশিয়াতে আছি, তাই কিছুক্ষণ পর পর আমাকে নদীতে ঝাঁপ দিতেই হবে। আর এভাবে হাঁপাইতে হাঁপাইতে আমাকে ১৭,০০০ দ্বীপপুঞ্জের দেশটি অতিক্রম করে সোজা চলে যেতে হবে একেবারে নুসা পেনিদা নামক দ্বীপে। আর নুসা পেনিদাতে পৌঁছাতে আমাকে সর্বমোট অতিক্রম করতে হবে জল এবং স্থলপথ মিলিয়ে 2350 কিলোমিটার রাস্তা। নুসা পেনিদাতে আমার জন্য অপেক্ষমান বুটে ছড়ে 1253 কিলোমিটার সাগরপথ পাড়ি দিতেই পারলেই আমি পৌঁছে যাব আমার স্বপ্নের অস্ট্রেলিয়া। সো বন্ধুরা, কি মনে হয় আপনাদের এভাবেও কি সম্ভব? সত্যি করে বলুন তো বন্ধুরা, কে কে লাইফে এমন একটি জার্নির অপেক্ষায় আছেন? আমি তো অলরেডি আমার ব্যাগে চিরা আর মুড়ি ভরা শুরু করেই দিয়েছি। কে কে রেডি আছেন আমার সঙ্গে এমন একটি রোমাঞ্চকর জার্নির জন্য? কমেন্ট করে জানাতে ভুলবেন
ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট অথবা শেয়ার করার কথা আপনারা ভুলেও আপনাদের মাথায় আনবেন না। যদি এটা করেন তাহলে আপনাদের প্রচুর পরিমাণ অর্থ খরচ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন ধীরে ধীরে অনেকটা সুস্থতার পথে। আর হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু আমার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে নতুন কোনো দেশে। না 3D অ্যানিমেশনও নয়, আর রিয়েল লাইফে রিয়েল কোনো দেশে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। যদি সম্ভব হয় ভালো মন্দ কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।